আমার মতো সন্ধ্যায় যারা ঝাল ঝাল মুচমুচা কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই পারফেক্ট রেসিপিটি। আজকের রেসিপি পেঁয়াজের পাকোড়া বা পেঁয়াজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি পেঁয়াজের রেসিপি নিয়ে। আমি এখানে ছোট সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতাকে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে নেব আধা কাপ পরিমাণ বেসন, দিয়ে নেব সামান্য পরিমাণে কালো জিরা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন। এখন সব উপকরণগুলিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ পানি। পানিটি খুব বুঝে শুনে দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এখানে অল্প একটু পানি দিয়ে মেখে নিচ্ছি, এরপরেও যদি আরও পানি লাগে আমি পরে পানি দিয়ে নেব। আর পানি দিতে হয়নি, ঠিক পেঁয়াজ ও বেসনের টেক্সচারটা এমন হবে, একদম মাখা মাখা, এইভাবেই বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু পেঁয়াজের পাকোড়াটি খুলে যাবে। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজের মিশ্রণটি দিয়ে নেব। পেঁয়াজের মিশ্রণটি তেলে দেওয়ার সময় এইভাবে চামচ দিয়ে একটু খেলিয়ে নেব, এতে করে পেঁয়াজটি খুব ভালো ক্রিস্পি হবে ও ভিতরে কোনো কাঁচা থাকবে না। একটা পিঠ ব্রাউন হয়ে গেলে আমি অপর পিঠটি উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলিকে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটি আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজিটি কখনোই হাই হিটে ভাজা যাবে না, তাহলে বাইরে ক্রিস্পি হয়ে যাবে ও ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পেঁয়াজিগুলিকে ভেজে নেব। পেঁয়াজিটি এমন ব্রাউন হয়ে আসলে তেল থেকে তুলে নেব, কেননা এর থেকে বেশি ব্রাউন করতে গেলে পেঁয়াজগুলি পুড়ে যাবে, তাই এখন তেল থেকে সব পেঁয়াজিগুলিকে তুলে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পাকোড়াটি খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।